পরে আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, বাচ্চা আমার পিছন পিছন আসছে, আমি গর্ত পার হয়ে চলে গেছি। বাচ্চা আমার ওই যে লাড়া দিয়ে ঢাকা ছিল গর্তটা, খেয়াল করেনি, পাও দিছে আর ঢুকে গেছে। আমি মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই, মা মা করে ডাকছে। আমি বলছি পড়ে গেছে নাকি কোনখানে, পিছন ঘুরে দেখছি ও গর্তের থেকে মা মা করে আমাকে ডাকছে। রাজশাহীর তানোয়া উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গর্তটির গভীরতা 150 থেকে 200 ফুট বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় প্রায় 30 ফুট গর্ত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত 22 ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে তানোরে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে। এর আগে 3টি এক্সকাভেটর দিয়ে খনন কাজ শেষ হয়। এরপরে খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করেছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে তাদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শিশুটি যে গর্তে পড়েছে তার পাশে 30 ফুটের বেশি গভীর খনন করা হয়েছে। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে সুড়ঙ্গ করছে। নলকূপের জন্য খোঁড়া ওই গর্তের গভীরতা 150 থেকে 200 ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের 30 ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খননের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।